আচ্ছা, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আচ্ছা দেখো, ডি বাই ডিটি এফ অফ টি, এটার যদি আমরা ল্যাপ্লাস নেই তাহলে কি পাওয়া যায়? এস এফ অফ এস মাইনাস এফ, এটা, আর ল্যাপ্লাস অফ ডি স্কয়ার এফ অফ টি ডিটি স্কয়ার, এটার যদি ল্যাপ্লাস নেই তাহলে আমাদের পাওয়া যাবে এস স্কয়ার এফ অফ এস মাইনাস এস এফ 0 মাইনাস মাইনাস এফ বার। এই দুটা ফর্মুলা আমরা তোমাদেরকে একটু মনে করাই দিয়েছি। কতদিন তোমাদেরকে আমি একটা টেবিল, দুটো টেবিল থেকে পড়তে বলছিলাম, তোমরা কি পড়েছিলা? জি স্যার পড়ছিলাম। সবাই নাকি শুধু দুইজন যারা বলছো তারা? স্যার পড়ছি। আচ্ছা পড়ছো, ওকে ফাইন। এখন যেটা হচ্ছে যে এই ফর্মুলা দুটা আমরা আগেও পড়ে আসছি, সেখানে তোমাদের অত মনে হয় ব্যবহার ছিল না, মনে নেই। আমরা আজকে এইগুলোর একটা ব্যবহার দেখব এবং নতুন নতুন টার্ম আমরা ইন্ট্রোডিউস করব। তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাপ্লাই করে কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা যায় বা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা, সেগুলো তোমাদের দেখার জন্য। তোমরা নিশ্চয়ই তো দেখছো, এগুলো অন্য কোর্সে আগে আমি পড়েছি তোমাদের, এটা নতুন করে এখানে আর নতুন করে মোটিভেশন লেখা যায় না তো। কথা বলছো কে? একটু মিউট করে রাখো। তো আমরা সেখানে এইটা আর নতুন করে আর দেখবো না। আমরা একটা জিনিস দেখবো, ওটাও তোমাদের তখন পড়াইছিলাম, বাট এখানে আবার নতুন করে একটু দেখবো, একটু নতুন আঙ্গিক। আচ্ছা, সেটা একটা উদাহরণের মাধ্যমে দেখবো যে how we can use Laplace transform to solve a differential equation. It start with example 2.3. Example 2.3. এক্সাম্পল 2 তে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে এরকম, d স্কয়ার y divided by dt square plus 12 dy by dt plus 32y is equal to 32 ut. এখানে আরো জিনিস বলে দেয়া আছে যে if all the initial conditions are 0, ইনিশিয়াল কন্ডিশন শূন্য, তোমাকে এই অবস্থায় এটাকে সলভ করতে হবে। তো ইনিশিয়াল কন্ডিশন শূন্য হওয়ার মানে হচ্ছে যে yt এবং এর যতগুলো ডেরিভেটিভ আছে at t is equal to 0, সেগুলো প্রত্যেকটাই শূন্য। সো আমরা ধরে নিব যেহেতু শূন্য, তার মানে আমরা ধরবো y, এই যে তোমাদের যে এই ইকুয়েশনে পড়েছিল আগের ইকুয়েশনটা দেখো, এই যে এগুলি তার ইনিশিয়াল কন্ডিশনের যে টার্মগুলো, এই টার্মটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনের টার্ম, এই টার্ম ইনিশিয়াল কন্ডিশনের টার্ম, এই টার্মটা ইনিশিয়াল কন্ডিশন। ওকে, আমরা ধরবো যে y of 0 is equal to 0 মাইনাস আর কি, ওটা ইনিশিয়াল কন্ডিশন একদম শুরুর থেকে আর কি, এবং তার এর ফার্স্ট ডেরিভেটিভ এটাও এখানে শূন্য, কারণ আমাদের ফার্স্ট ডেরিভেটিভ পর্যন্ত এখানে লাগবে, অন্যগুলো লাগবে, আরো লাগবে, সেগুলো আমরা শূন্য ধরে নিতে পারবো। আচ্ছা, এখন আমরা যদি এগুলো ধরে নেই, আমরা উপরে যে দুটো ফর্মুলা তোমরা ইউজ করলা, এটা ব্যবহার করে এটাকে ইকুয়েশন 1 হিসেবে মার্ক করতে পারো। এই 1 এর
আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিই, দেখো এখানে taking Laplace transform of equation 1, তাহলে কি হবে বলো তো একটু দেখি, বলতে পারবা এটার ল্যাপ্লাস কি হবে? ওই সূত্র ব্যবহার করে এখান থেকে কোনটা ব্যবহার হবে বলো তো? প্রথম টার্মের ক্ষেত্রে কোনটার সাথে মিলে? এটা কোনটার সাথে মিলে? এই দুটো ফর্মুলার সাথে কোনটা যায়? এটা এখানে সেকেন্ডটা। আচ্ছা, সেকেন্ডটা যায়। সেকেন্ডটা যদি যায় আর সকল ইনিশিয়াল কন্ডিশন গুলো যদি শূন্য হয়, তাহলে আমি এটার পরিবর্তে কি লিখতে পারবো বলো তো? একটু মিলাই দেখো, তোমরা একদম চুপচাপ বসে আছো, দেখো তো এটা কি হবে। এটা সেকেন্ড ডেরিভেটিভ মানে এস স্কয়ার এফ এস, আর এগুলো প্রত্যেকটা শূন্য, তাহলে এটার জন্য কি হবে? এর কত ডেরিভেটিভ আছে এখানে? এস স্কয়ার ওয়াই অফ এস প্রথমটা, তারপরে 12s y of s plus 32y of s is equal to 32 ut ল্যাপ্লাস করলে কি হয়? 1/s 1/s, so 1/s। কিভাবে আসলে এই লাইন? এটা সেকেন্ড ডেরিভেটিভ, সেজন্য s স্কয়ার y of s, y of s হচ্ছে কি y of t, বা এখানে যেটা সিম্পলি y হিসেবে আছে তার ল্যাপ্লাস y of, এটা হচ্ছে ক্যাপিটাল y s, ওকে। আর এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে 12 থাকবে s y of s, 32 y আছে তার জন্য y of s, আমি ল্যাপ্লাস নিলাম। এখন আমি কি করব? আমি এখান থেকে y of s, আমার টার্গেট কি y of s কে আলাদা করে ফেলা। তো y of s সমান কি লিখতে পারি দেখো তো? y of s সমান আমি লিখতে পারি s স্কয়ার প্লাস 12s প্লাস 32 is equal to 32 divided by s। এখান থেকে y of s সমান কি লিখতে পারি? (32 divided by s into s square plus 12s plus 32)। দেখো এটু এখন পর্যন্ত তোমাদের সামনে আছে, আমি এখানে কি কি করছি? আমি এই এক নাম্বার ইকুয়েশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এটা লিখছি, এটা একবার বলে ফেলছি কিভাবে লিখছি, যারা ভুলে গেছো আবার দেখে নিবা যখন রেকর্ডিং থাকবে। সেখান থেকে y of s কমন নিলাম, y of s কে আলাদা করে ফেললাম। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই y of s এর y of s কে আমি টাইম ডোমেইনে নিয়ে চলে যাব, তাহলে কি পাওয়া যাবে? y of s কে টাইম ডোমেইনে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে y of s কে? বলো তো y of s টা কি? y of s টা কি বলো তো? এই যে এখানে লিখছি, বলো দেখি বলো। কেউ বলতে পারছো না? t এর একটা ফাংশন। বলো কিসের ফাংশন? t এর ফাংশন। y of s টা t এর ফাংশন, তাহলে এখানে t কোথায়? অন্যরা বলো, অন্যরা কি ক্লাসে আসো? জি স্যার। আসি স্যার। জি স্যার। যদি থাকো তাহলে তো তোমাদের ক্লাসে যখন আমি কোনো প্রশ্ন করি তাহলে তো রেসপন্স করার কথা, তোমরা রেসপন্স করছো না কেন? বলো y of s টা কি ছিল? তাহলে আমি কি পড়াচ্ছি তোমরা যদি না বুঝো তাহলে বলো আমি বুঝছি না, তাহলে আমি সেভাবে ক্লিয়ার করে আসি। এতদূর পড়ার পরে তুমি যখন y of s কি বলছি তোমরা একদম মুখে সবাই মনে স্টিচ লাগে বসে আছো। না স্যার আমি বুঝি নাই আসলে।
ব্যাপারটা। তো এটা কি condition Y first differential. first এতক্ষণ কি পড়াচ্ছি, কি বললাম ক্লাসে? y of t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে y of s। কে বলছে এটা? এটা কি বলছো? আমি স্যার ইশতিয়াক। ইশতিয়াক। y of s হচ্ছে y of t যেটা তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম। অনেকক্ষণ পরে হলো বলতে পারছো, আর অন্য একজনও বলতেছে বুঝতেছি না। তুমি যখন খুব সহজে এই সেন্টেন্সটা বলো বুঝতেছো না, তুমি কি নিজের ঘাড়ে একবারও দায় নেওয়ার চেষ্টা করো? তুমি কেন বুঝো না? তুমি দেখো তো যে আমি যখন থেকে পড়াচ্ছি, এইটা যখন থেকে শুরু করছি তখন থেকে এটা দিয়ে শুরু করছি, এটা দিয়ে শুরু করছি যে এফ যদি আমাদের এফ অফ টি থাকে তাহলে তার করসপন্ডিং এফ অফ এস, এই ফর্মুলা দিয়ে। তারপরে আসলাম এইটার ক্ষেত্রে, এই ইকুয়েশনের ক্ষেত্রে আমি এটা যখন পড়ালাম তখন এই ইকুয়েশনটা লিখছি আরো এখানে যে হ্যাঁ এটার মানে হচ্ছে ওয়াই অফ টি যদি থাকে তার করসপন্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম মিলে সেটা। এরপরে এখানে দেখো স্পষ্ট করে লেখা আছে টেকিং দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইকুয়েশন 1, এই ইকুয়েশন 1 তার ল্যাপ্লাস নিলাম। তার মানে এই প্রথম যে টার্ম তার করসপন্ডিং ল্যাপ্লাস হচ্ছে এইটা। কেন এস স্কয়ার আসলো বলো, কেন এস স্কয়ার আসছে? স্যার সেকেন্ড সূত্র অ্যাপ্লাই করছি। স্যার দুইবার ডেরিভেটিভ। এই পিয়াস কে ক্যামেরা অন করো তো পিয়াস। পিয়াস। হ্যাঁ স্যার। হ্যাঁ তোমাকে ক্যামেরা অন করতে বলছি আমি। স্যার এখানে একটু অন্ধকার স্যার। কোথায় অন্ধকার? অন্ধকারই থাক, সমস্যা নাই, অন করো। তোমাদেরকে প্রথম ক্লাস আমি বলে দিচ্ছি যে প্রত্যেকে আমি যে কোনো সময় যে কোনো কাউকে বলতে পারি যে তুমি ক্যামেরা অন করো। আচ্ছা তুমি বলো, ক্যামেরা তোমার অন করতে হবে না। বলো এখানে আমরা কি করছি? y of s প্রথম যেটা আসলো বলছে যে তোমার কাছে কি খাতা কলম আছে? না স্যার। কেন খাতা কলম নাই কেন? খাতা কলম নাই কেন বলো তো? স্যার মেইনলি স্যার আমি এসে আসছি, বাসায় নাই তো স্যার, গেস্ট একটা ফ্রেন্ডের বাসায় আসছি। ওকে, তুমি ফ্রেন্ডের বাসায় থাকো। আচ্ছা এখানে আমাদের এটা কেন এরকম হলো, এস স্কয়ার হলো? এস স্কয়ার এই জন্য হলো, আমরা দেখো এই যে সূত্র প্রথম দিয়ে এই সূত্রটা দেখো এখানে, এখানে সূত্র দেখো যখন সেকেন্ড অর্ডার থাকবে, যখন সেকেন্ড অর্ডার থাকবে তখন কি হবে? এস স্কয়ার এফ অফ এস হবে, সাথে তার এই যে প্রথম ফাংশনের সাথে প্রথম ইনিশিয়াল কন্ডিশনের যে ফাংশন তার সাথে এস আকার আসবে, আর তার ডেরিভেটিভের সাথে আসবে শূন্য আকারে, এর সাথে এস আসবে না। যেহেতু আমাদের এই ক্ষেত্রে সকল ইনিশিয়াল কন্ডিশন শূন্য, আমাদের এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমরা শুধু এস স্কয়ার এফ এস নিয়ে কনসার্ন থাকবো, আমরা শুধু এফ স্কয়ার এফ এস নিয়ে কনসার্ন থাকবো। তার মানে এই প্রথম টার্মটি যদি আমি ল্যাপ্লাস করি তাহলে এই ফর্মুলা অনুসারে এটা আসবে। আর দ্বিতীয় টার্মের ক্ষেত্রে কি হবে? প্রথম সূত্র দেখো, আবার দেখো প্রথম সূত্র এটা এটার সাথে আসবে। তাহলে কি হচ্ছে 12, এটা তো কনস্ট্যান্ট, তার 12 থাকবে s y of s, ওকে f নাই y আছে, তার মানে করসপন্ডিং y of s। তারপরে আসলে 32 y যেটা আছে তার মানে এর সাথে কোনো ডেরিভেটিভ নাই, এটা সরাসরি 32 y of s। আর u2 কে ল্যাপ্লাস করলে কি হয়? 1/s। চৌধুরী আব্দুল্লাহ কি বলতে যাচ্ছ? আসাদুল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ কি বলবা তুমি? হাত উঁচু করছো কেন? জি স্যার, আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলো, প্রশ্ন বলো। জি স্যার। স্যার সূত্রে দেখা যাচ্ছিল স্যার মাইনাস হবে স্যার, কিন্তু স্যার আমরা এখানে স্যার প্লাস কিভাবে করলাম স্যার? মানে এস স্কয়ার এফ এস মাইনাস এস এফ এস, সো এইভাবে স্যার। তোমাদের কারোর কাছে কি ওর উত্তরটা আছে? ও যে প্রশ্নটা করছে আমাকে কি হেল্প করতে পারো? ও বলছে সূত্রের এটার পরে মাইনাস আছে, আমার এখানে কেন মাইনাস নাই প্লাস আসলো? এইটা তো তোমার প্রশ্ন নাকি? জি জি স্যার, এটাই প্রশ্ন।
আচ্ছা, কেউ আমাকে হেল্প করতে পারো? ওর যে প্রশ্নটা করছে এটার উত্তর কি কেউ বুঝতে পারছো? ও যে প্রশ্নটা করছে এটার উত্তর কি কারো কাছে আছে? স্যার বাকি ডেরিভেটিভ গুলো এখানে সব শূন্য স্যার, এই জন্য স্যার ওইটা আর কোনো কেন শূন্য? কেন শূন্য বলো তো? শূন্য তুমি বললা, কেন শূন্য? কন্ডিশন 0 স্যার ভেরি ইনিশিয়াল গুড। কন্ডিশন আমরা প্রথমেই বলছি তার ইনিশিয়াল কন্ডিশন জি স্যার ইনিশিয়াল কন্ডিশন শূন্য বলে দেয়া আছে। ইনিশিয়াল কন্ডিশন শূন্য বলেই এটা শূন্য হয়েছে, এইজন্য এই টার্মগুলো নাই। আচ্ছা ওকে, এই জন্যই পরে টার্মগুলো আর আসে নাই, শুধু এটার জন্য আসছে, এটার জন্য আসছে। আচ্ছা, এখন আমি এখানে সিম্পলি কমনে y অফ s বের করছি। এখন আমার কাজ হচ্ছে এইটাকে এটার সলিউশন করা। এটাকে সলিউশন করা মানে এটাকে প্রথমে সলিউশন হয়ে গেছে অলরেডি। কোন ডোমেনে হয়ে গেছে সলিউশন? সলিউশন হয়ে গেছে s ডোমেনে, ল্যাপ্লাস ডোমেনে। আমি যদি এখান থেকে y টাইম ডোমেনে চলে আসি তাহলে আমার সলিউশন ডান। তাহলে কি করতে হবে আমাকে? এই y অফ t থেকে y অফ s থেকে y অফ t তে আসার উপায় কি? এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার জন্য আমরা পার্শিয়াল ফ্র্যাকশন যে মেথড, যেটা তোমাদেরকে পড়তে বলছিলাম গত ক্লাসে, তোমরা পড়ছো কিনা আমি জানি না, আমরা সেটা অ্যাপ্লাই করব। 32 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 12s প্লাস 32 ইজ ইকুয়াল টু কি ধরে নিব? আমাদের এটা নিয়ম ছিল k1 ডিভাইডেড বাই s, k2 ডিভাইডেড বাই s plus 4 plus k3 divided by s plus 8। আচ্ছা, আমি এখানে একটু একটা লাইন বাড়তি লিখি, না হলে তোমার জন্য অসুবিধা হচ্ছে। সেটা হচ্ছে এরকম, আমি এইটাকে যদি পার্শিয়াল মিডল টার্ম ভাঙি, এইটাকে ফ্যাক্টরাইজ করি এই অংশটাকে, তাহলে কেমন হবে? এটা কত? 4 8 32, তার মানে s plus 4 into s plus 8। এটা মনে হয় সবাই বুঝো, এটা ক্লাস 9 10 এর কনসেপ্ট। এই অংশটা এটা বোঝা উচিত, মিডল টার্ম করা হয়েছে। ওকে ফাইন, তাহলে আমরা এটাকে পেলাম। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে k1 k2 k3 এর মান বের করা। আমাদের সহজ যে পদ্ধতি, মানে আমরা যেটা জানতাম, যখন আমরা k1 বের করব তখন এটার ইকুয়েশনের দুই পাশেই এই k1 এর সাথে যেটা রিলেটেড s দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই এইটা ইকুয়েশনকে নাম্বার দিতে পারো, এটাকে 3 নাম্বার ইকুয়েশন দিতে পারো। ইকুয়েশন 3 by s and evaluate for k1। evaluate for k1 means তুমি এটাকে s দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে দেখো তো? 32 ডিভাইডেড বাই কি দাঁড়াবে? s plus 4 into s plus 8, রাইট? s দিয়ে গুণ করলে এটা এই s কাটা যাবে। এই পাশে কি হবে? এই পাশে কি হবে বলো তো? শুধু k1 থাকবে প্লাস s k2 ডিভাইডেড বাই s plus 4 প্লাস s k3 ডিভাইডেড বাই s plus 8। এখন পুট s is equal to 0। s is equal to 0 কেন পুট করছি আমি বলছি একটু পরে, s কেন 0 পুট করছি। তাহলে s 0 পুট করলে কি হবে বলো তো? এটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। থাকবে কি শুধু এই পাশে? k1 থাকবে। আর এই পাশে কি হবে দেখো তো? s plus 32 উপরে 32, নিচে কি হবে? s 4 into 8। তার মানে কি আলটিমেটলি k1 সমান কত হয় বলো তো? k1 সমান 1। এই যে করাইছিলেন এরকম স্যার অঙ্ক, এগুলো অঙ্ক করাইছি, এই জন্যই তো তোমাদেরকে বলছিলাম যে একটু দেখার জন্য। স্যার করাইছিলেন স্যার অঙ্কটা স্যার ছিল গত সেমিস্টারে স্যার। এই অঙ্ক ছিল, এই অঙ্কই ছিল তোমাদের, এই গত অঙ্কই না। ওখানে এই অঙ্কই করাইছি। আচ্ছা স্যার, ঠিক, কন্টিনিউয়াস সিগন্যাল হ্যাঁ কন্টিনিউয়াস সিগন্যালেশন। আমরা স্যার, এখন জি, যদি k2 বের করতে চাই, এখন এখানে লিখতে হবে সিমিলারলি। k1 আর k3 0 হয়ে যাবে স্যার। সিমিলারলি আমাকে কি করতে হবে? k2 যদি বের করতে চাই, আমাকে k2 এর নিচে কি আছে? s plus 4, s plus 4 দিয়ে এটা দুই পাশে মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে? এখানে থাকবে হচ্ছে 32 ডিভাইডেড বাই s into s plus 8 থাকবে। ওকে, ইজ ইকুয়াল টু, আর এখানে k2 থাকবে, k2 শুধু k2 থাকবে। আমি যদি এখন এটাকে ইভালুয়েট করি কার জন্য? s is equal to -4 এর জন্য। এখন খেয়াল করে কেন -4 বসাচ্ছি?
এখানে s এর সলিউশন কোনটা বলো তো? s সমান -4 জি স্যার -4 এর সলিউশন হবে সেজন্য জি, -4। আর এখানে s এর সলিউশন কোনটা? সমান 0 0 স্যার সেজন্য 0। আর এটার জন্য যখন কত করব তখন কত হবে? -8 স্যার -8 হবে এই নিয়মেই সব চলতে থাকবে। তাহলে এইভাবে করলে এখানে বসালে k2 সমান কত আসে দেখো, -4 বসাও, এখানে তাহলে k2 স্যার আসবে -2। আমি একটু দ্রুত আগাচ্ছি, k2 আসবে -2। জি স্যার ঠিক বসে একই ভাবে আমি যদি সলিউশন করি k3 এর জন্য, K3 তাহলে এর k3 জন্য আসবে স্যার 1, K1 আর K2 0 হয়ে যাবে k3 আসবে 1, সরি -1 দিলাম কেন, k3 আসবে 1 -1 না +1। তো আলটিমেটলি আমাদের y অফ s কি দাঁড়ালো? আমি নতুন পেজে লিখতে চাই, এখানে আমাদের জায়গা নেই। y অফ s সমান কি আসলো? এখানে ছিল k1 ডিভাইডেড বাই s, k1 এর মান কি আসছে? K1 এর বাই s। তারপর k2 আসছে -2 বাই -2 বাই s প্লাস s 4, প্লাস 4 আর -3 1 বাই s প্লাস প্লাস 8। এখন তুমি এখানে লেখো টেকিং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, কি আসে? y of t is equal to কত? y of t এটা সমান, এটার ইনভার্স করলে কি হবে আমাকে বলো? s মাইনাস 1 বাই s, তোমাদের দেখো চার্ট আছে, 1 বাই s এর কার ল্যাপ্লাস? ডান্স 1 বাই দাঁড়ান, এটা মুখস্থ করতে বলছিলাম। 1 হয় জি স্যার কার ল্যাপ্লাস? u of t এর ল্যাপ্লাস u এর t এর ল্যাপ্লাস। জি স্যার। আর এটার সমান কি হবে? এটা হবে 2 e to the power minus 4t। দেখো হ্যাঁ, একটা ফর্মুলা আছে না? জি স্যার আছে স্যার ল্যাপ্লাস c টু দি পাওয়ার মাইনাস 80 হ্যাঁ, প্লাস এটার জন্য কত হবে? e to the power minus 80। আর এগুলো প্রত্যেকটার সাথে ut আছে, প্রত্যেকটার সাথে ut আছে। লিখতে পারো না লিখতে পারো। সো আলটিমেটলি ইউ ক্যান সিম্পলি রাইট ডাউন 1 minus 2 e to the power minus 40 plus e to the power minus 80। এখানে এইটুকু লিখলে হবে, বা এখানে ইউটি গুণ আকারে লিখতে পারো। এই রাইটারের বইতে ইউটি আর কখনো লেখা নাই, সরাসরি এই যে এখানে যেটুকু ব্র্যাকেট আছে দিতেছে। দিস ইজ দ্য ওয়ে আমরা কিভাবে কি করতে পারি একটা ডিফারেন্সিয়েশন করতে সলভ বাই ইউজ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই অঙ্ক আমি তোমাদেরকে আগেও করাইছি, বাট এখানে একটু তোমাদের মনে করাই দিলাম যে তোমরা তোমাদের এই জিনিস আমাদের এখানে কাজে লাগবে। এরপরও আশা করি তোমাদের মনে পড়বে। যদি মনে না পড়ে থাকে তাহলে ভিডিও অংশ থাকবে, সেটা আবার দেখবা, তাহলে আবার সব মনে পড়ে যাবে। আমরা আসলে নতুন জিনিস নিয়ে আমরা এখন কথা বলতে চাই, নতুন টার্ম নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে আর্টিকেল 2.3। বাকি যেগুলো আছে এগুলো তোমরা পড়ে নিবা। পার্শিয়াল ফ্র্যাকশন যেগুলো আছে সেগুলো তোমাদের আগে পড়ানো হয়েছে প্রত্যেকটাই সিগন্যাল সিস্টেমের সময়, সেখানে পড়ে নিবা। এখানে আমরা পড়তে যাই হচ্ছে ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন, আচ্ছা আসো আমরা ট্রান্সফার ফাংশন, আমি তাকে একটু আগে প্রশ্ন করছিলাম, কি সে কি আছে? না, সে মনে ক্লাসে নেই। না স্যার নাই। হ্যাঁ, ক্লাসে নেই। ওকে ফাইন। আচ্ছা, তোমরা যেখানে নাই স্যার। তোমাদের যদি অন্য কোথাও থেকে ক্লাসে অ্যাটেন্ড করতে হয় তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে। ক্লাস অ্যাটেন্ড করলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমার যেসব ক্লাসের জন্য যা লাগে সেটা তুমি তোমার সাথে রাখতে পারো। এমন বেশি কিছু যে না এমন অনেক ডিফিকাল্ট একটা সেটআপ লাগবে এই সে হাবি যাবে, আমার জন্য না একটা ডিফিকাল্ট সেটআপ। আমার জন্য ক্লাস নিতে গেলে আমার ল্যাপটপ লাগে, আমার গ্রাফিক্স প্যাড লাগে, গ্রাফিক্স প্যাডের পেন লাগে, বই পুস্তক লাগে, আরো সাপোর্টিং একটা। তোমরা দেখতে পাচ্ছ আমি আমার এদিক সেদিক তাকাচ্ছি, জিনিসপত্র নিচ্ছি, আমার টেবিলে সবকিছু ছড়ানো আছে, নিয়ে তোমাদের পড়াইতে হয়। আর তোমরা সিম্পলি একটা খাতা আর মোবাইল নিয়ে ক্লাসে আসতে পারো, সমস্যা নাই তো। তারপরে যদি তোমাদের না থাকে আর এক্সকিউজ দেখা হচ্ছে স্যার আমি বন্ধুর বাসায়, তোমার বাসায়, তুমি থাকো বন্ধুর বাসায় প্রয়োজনে হলে, তাহলে কিন্তু ক্লাসটা তো তুমি অ্যাটেন্ড করছো। ওকে, আচ্ছা আমরা এরপরে যেটা ট্রান্সফার ফাংশন, এটা একটা ভাইটাল পার্ট অফ কন্ট্রোল সিস্টেম। একটা সিস্টেমের ইনপুট আউটপুটের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করে। প্রথম যে কথাটা, এটা একটু পারলে খাতায় নোট ডাউন করো। ট্রান্সফার ফাংশন এটা এমন একটা ফেনোমেনা যেটা দুইটা জিনিসের মধ্যে ইনপুট আউটপুট, দ্যাট ইজ ফাংশনের দুইটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, সরি সিস্টেমের, দ্যাট ইজ ইনপুট এবং আউটপুট। কন্ট্রোল সিস্টেমে তাই আছে, কন্ট্রোল সিস্টেমে দে হ্যাভ সাম ইনপুট দ্যাট ইজ কল্ড ডিজায়ার ইনপুট, ডিজায়ার আউটপুট, এবং ইউ হ্যাভ দ্য রেসপন্স, দ্য আউটপুট।
So transfer function is the phenomena that relates inputs and outputs. Okay, এটা একটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস যে ট্রান্সফার ফাংশনের মাধ্যমে আমরা ইনপুট আউটপুটকে রিলেট করতে পারি। আর একটা জিনিস করে ট্রান্সফার ফাংশন একটা কন্ট্রোল সিস্টেমকে তিনটা আলাদা জিনিসে ডিভাইড করে। একটা হচ্ছে ইনপুট, আউটপুট, একটা সিস্টেম ইটসেলফ। 2 নম্বর যে পয়েন্ট বলছি, ট্রান্সফার ফাংশন একটা সিস্টেমকে তিনটা ডিস্টিংক্ট জিনিসে রেমিফাই করে, ভাগ করে ফেলে। একটা হচ্ছে তার ইনপুট কোনটা, একটা তার আউটপুট কোনটা বা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কি, আর হচ্ছে তার সিস্টেমটা কেমন, সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স কি। এই যে একটা সিস্টেম যেটা থাকবে সেটাকে ট্রান্সফার ফাংশন আমরা জানা থাকলে একটা সিস্টেমকে, কমপ্লেক্স সিস্টেমকে আমরা অনেকগুলো সাব সিস্টেমে ভাগ করতে পারবো এবং খুব সহজেই এই সিস্টেমের রেসপন্স নিয়ে আমরা কাজ করতে পারবো। এইটা ছিল ট্রান্সফার ফাংশনের কয়েকটা বুলেট লাইন বা বুলেট পয়েন্ট। বুলেট পয়েন্ট গুলা একটু মনে রাখবা, আবার যখন এটা ভিডিও দেখবা এই বুলেট পয়েন্ট গুলো একটু দেখবা এবং বইয়ের সাথে মিলাই মিলাই দেখবা যে আমি যে কথাগুলো বলছি মিলে কিনা, সেগুলো রিলেট করতে পারো কিনা। আমি কিভাবে ট্রান্সফার ফাংশন বা ট্রান্সফার ফাংশনকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি সেই দিকে আমরা যাব। আমরা তার জন্য আমাদের স্কিন লাগবে। দেখো ট্রান্সফার ফাংশন আমরা কোনো একটা সিস্টেমকে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারি। এটা আমরা অনেক আগে শিখছি, গত কোর্স করার সময় আমরা শিখছি। তো আমরা যদি একটা সিস্টেমকে জেনারেলি এক্সপ্রেস করতে যাই, তার ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো এরকম একটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারি। an en ct divided by dn plus an minus 1 t to the power n minus 1 ct divided by dt to the power n minus 1 plus এইভাবে চলতে চলতে a naught ct is equal to bm d by dt d to the power m rt plus bm minus 1 d sorry এখানে একটা ভুল হচ্ছে আমার, এখানে m আর d by dt m minus 1 dt m minus 1 এখানে rt এবং এইভাবে যে 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 এটা কোথায় শেষ হবে, এটা শেষ হবে প্লাস b নট rt। What is actually this? This is a system যেটা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করছি, যেখানে এখানে এই an bm এগুলো হচ্ছে স্যার কার যেন ক্যামেরা ভয়েস অন করা। একটু খেয়াল করো, যাদের একটু নয়েজ আসছে একটু মিউট করে রাখো। এগুলো হচ্ছে সিস্টেম প্যারামিটার, এগুলো সিস্টেমের উপর ডিপেন্ড করে, এগুলো সিস্টেম ডিপেন্ডেন্ট প্যারামিটার। প্যারামিটার আচ্ছা, সিটিটা কি? সিটি হচ্ছে তার ইনপুট। আরটিটা কি? আরটি হচ্ছে তার আউটপুট। তাহলে এটা হচ্ছে তার ইনপুট এবং আউটপুটের মধ্যে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটার এক্সপ্রেশন। আমি যদি এখন এই ইকুয়েশনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই তাহলে কি হবে বলো তো? ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে এখানে আচ্ছা, আমি একটু একটা লাইন স্কিপ একবারে জাম্প করব। সেটা হচ্ছে আমি যদি ধরে নেই যে সকল ইনিশিয়াল কন্ডিশন শূন্য, তাহলে কি হবে? তাহলে তোমাদের জন্য বলার সুবিধা হবে। তাহলে কি হবে বলো তো? এখানে এটার জন্য কি হবে? দু একজন একটু কথা বলো, না হলে আমি কিন্তু উৎসাহ পাই না। এখানে কি হবে বলো? প্রথম হচ্ছে an, এটা বাইরেই থাকবে, s টু দি পাওয়ার n c অফ s, বোঝা যায় কিনা? যাচ্ছে স্যার। প্লাস a n minus 1 s টু দি পাওয়ার n minus 1 আবার c অফ s, এইভাবে চলতে থাকবে। কি হবে এখানে? এটার জন্য লাস্ট টার্মটার জন্য কি হবে? a নট
সি অফ এস। সি অফ এসটা কি ছিল? সিটি যেটা ছিল ইনপুট, তার করসপন্ডিং যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা আমি ছোট হাতের মনে হলো, এই সি অফ এসটা কিন্তু বড় হাতের। ওকে, সি অফ এস। আর এর সাথে ইনিশিয়াল কন্ডিশন যেগুলো আসবে সেগুলো আমি শূন্য বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পাশে কি হবে? এর পাশে bm s to the power m r of s plus bm minus 1 s to the power m minus 1 r of s plus এখানে ফাইনালি কি হবে? b not s, সরি, r rs। ওকে, ইনিশিয়াল কন্ডিশন যদি শূন্য হয় সেক্ষেত্রে। এখন দেখো তো, দুই পাশ থেকে যদি আমি cs এবং rs গুলাকে কমন নেই আর আমি এই জিনিসটা বের করার চেষ্টা করি, cs by rs, cs by rs, তাহলে আমার কি দাঁড়ায় দেখো তো? উপরে কি হবে? উপরে হবে r এর সাথে যেগুলো ছিল সেগুলা, bm s to the power m minus 1 plus, sorry, b s to the m minus 1 s to the power m সাব্বির, সাব্বির আসো ক্লাসে? জি 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 স্যার। তোমার মাইক্রোফোনকে আনমিউট করা আছে, মিউট করে রাখো। সাব্বির এবং হ্যাঁ আরিফ শেখ, এবং তোমাদের এখান থেকে নয়েজ আসছে, 2-3 বার বললো অন্যরা, তারপরে যদি খেয়াল না করো। আমার এখান থেকে কিন্তু সবগুলো দেখা যায় যে কে কথা বলছো, কারো এখান থেকে আসছে, নিশ্চয়ই তোমরা এগুলো জানো। আচ্ছা, b to the power b m minus 1 s to the power m minus 1 plus dot 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 এরকম করে b not s, না b not s আর নাই, সরি, এখানে শুধু b not। তারপর নিচে কি হবে? a n s to the power n plus a n minus 1 s to the power n minus 1, সরি minus 1। তোমাদের এগুলো মুখস্থ করতে হবে না, তোমরা শুধু জাস্ট দেখো, মানে ম্যানিপুলেশনটা দেখো, a not। তাহলে আমি কি পেলাম দেখো তো? এটা কি, এই টার্মটা কি দেখো তো? সিএস টা কি বলতে হবে, কথা বলতে হবে, নাহলে কিন্তু আমি একজন একজনকে জিজ্ঞেস করব। সিটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সিটি টা কি ছিল? স্যার ইনপুটের ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আর আরএস টা কি? আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তার মানে আমরা যে জিনিসটা বের করছি সেটা হচ্ছে ইনপুটের ট্রান্সফর্মের সাথে আউটপুটের ট্রান্সফর্মের রেশিও। এইটাকে বলা হবে জি অফ এস। তার মানে দিস ইজ দা ট্রান্সফার ফাংশন। স্যার উপরের লাইনটাতে একদম শেষে কি আর অফ এস নাকি এস একসাথে এস আর? কোনটা? আর অফ এস কোথায়? স্যার এই ডিভাইডেড লাইনটার একটু উপরের যে লাইনটা, এখানে এটা না স্যার তার উপরে আগের লাইনটাতে একদম না, এটা, শেষে এটা। স্যার এস এটা আর কাটাকাটি। এটা আর হবে না, সরি এস হবে না, কারণ এখানে দেখো এই যেখানে কোনো ই নাই সেটা আর কি, আমি লিখে তার স্যার এখন আর তো অফ এস। ওকে, শুধু আর অফ এস, বি নট আর অফ এস। ওকে, আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, এইটাই হচ্ছে সিস্টেমের ট্রান্সফার ফাংশন। তার মানে আমি ওভারঅল সিস্টেমকে এরকম একটা ব্লকে রিপ্রেজেন্ট করতে পারি। এটা হচ্ছে ওভারঅল সিস্টেম। কি আছে এখানে? এখানে হচ্ছে তার ইনপুট আছে, আমি এতক্ষণ কি বলছি? সি অফ এস কে কি বলছি? ইনপুট বলছি? ইনপুট জি স্যার ইনপুট বলছেন। সরি বিগ মিস্টেক। উল্টা হবে সরি স্যার আউটপুট বা ইনপুট? সি অফ এস টা হচ্ছে সি অফ পি, এটা হচ্ছে আউটপুট, স্যার বুঝতে পারছি। আর এটা হবে ইনপুট। বিগ মিস্টেক, এটা হচ্ছে ইনপুট। ওকে, এটা একটু প্লিজ মেক দ্য কারেকশন। তার মানে আমি ওভারঅল সিস্টেমকে কি পেলাম? যদি আমি ল্যাপ্লাস ডোমেনে দেখি, তার ইনপুট, তার আউটপুট, আর এখানে হচ্ছে তার জি অফ এস ট্রান্সফার ফাংশন।
G of S. জি অফ এস, এই যে এটা জি অফ এস ট্রান্সফার ফাংশন যেটা আমরা বের করলাম, এই যে ওভারঅল এটা আর তো এটা ট্রান্সফার ফাংশন। তার মানে আমি যে তোমাদেরকে বলছিলাম যে ট্রান্সফার ফাংশন এটা কি করে, ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা অ্যালজেব্রিক রিলেশনশিপ এস্টাবলিশ করে, ইনপুট আউটপুটকে তিনটা ডিস্টিংক্ট ফেনোমেনা হিসেবে উপস্থাপন করে। এই কথাগুলো কিন্তু শুরুতে বলছিলাম, এখানে আমরা এইভাবে সেটা উপস্থাপন করতে পারলাম। আমাদের এটাই, তার মানে কোনো একটা জিনিসের যদি আমি আউটপুট বের করতে হয়, আউটপুট সি অফ এস, তাহলে আমরা কি লিখতে পারবো, C of S. আর অফ C of S এস, তাহলে আর অফ এস ইনটু জি অফ এস। G of S. দেখো এই যে আমরা এখানে জি অফ এস সমান মানে কি, আউটপুটের ট্রান্সফর্ম G of S. ডিভাইডেড বাই ইনপুটের ট্রান্সফর্ম। Output by input. এই sir. কথাটা বলা যাবে না, আউটপুট বাই ইনপুট, এই কথাটা বলা যাবে না। দেখো খেয়াল করো, এখানে আউটপুট বাই ইনপুট মানে সি অফ টি বাই আর অফ টি। এখানে কি সি অফ টি বাই আর অফ টি না, এখানে হচ্ছে আউটপুটের ট্রান্সফর্ম বাই ইনপুটের ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম কথাটা বলতে হবে, বিকজ এটা ল্যাপ্লাস ডোমেন। এই কথা অবশ্যই বলতে হবে, যতবারই তুমি বলবা ততবারই বলতে হবে। যদি তুমি শুধু বলো আউটপুট বাই ইনপুট হচ্ছে গেইন, তাই না? অথবা এফিশিয়েন্সি হিসেবে মাঝে মাঝে ইন সাম এক্সটেন্ট বলা যায় যে আউটপুটের সাথে ইনপুটের রেশিও কি পরিমাণে ইনপুট আউটপুটে ট্রান্সফার হচ্ছে, সেটা হচ্ছে তার এফিশিয়েন্সি, সেটা বলতে পারো। কিন্তু ট্রান্সফর্ম বলা যাবে না। ট্রান্সফর্ম বলতে গেলে বা ট্রান্সফার ফাংশন বলতে গেলে আউটপুটের ট্রান্সফর্ম মানে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডিভাইডেড বাই ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সেই রেশিওটাই হচ্ছে ট্রান্সফার ফাংশন। আচ্ছা, আমরা আরেকটা एग्जांपल করব যে এখানে ট্রান্সফার ফাংশন বের করা দেখাইছে। एग्जांपल কি দেয়া আছে? Example 2.4 দেয়া আছে dc of t divided by dt plus 2c of t is equal to rp। সেখানে আগের মতো এখানে c of t হচ্ছে আউটপুট, r of t হচ্ছে ইনপুট। ওকে, আমি আর এটা মিস্টেক করতে চাই না, একবার মিস্টেক হয়ে প্রায় অজবর হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ট্রান্সফার ফাংশন বের করতে হবে। তাহলে ট্রান্সফার ফাংশন বের করতে গেলে প্রথম কাজ কি আমার, এইটার ল্যাপ্লাস ফাংশন বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে তুমি লেখো টেকিং দা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে কি হয়, এটা ল্যাপ্লাস করলে কি হবে বলো, খুব দ্রুত বলো। কত অর্ডার ডেরিভেশন এখানে? ফার্স্ট অর্ডার স্যার। তাহলে s c of s, এখানে কোনো ডেরিভেশন আছে না স্যার। তাহলে কি হবে 2c of s, আর এখানে কিছু আছে না তাহলে কি হবে, এটা সিম্পলি r of s। তাহলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে c of s আলাদা করা। c of s মানে হচ্ছে G of s plus 2 into r of s। তাহলে আমি বের করতে চাই c of s এর সাথে r of s এর রেশিও সমান কি হবে বলো। ভেরি সিম্পল, এখানে 1, এখানে s plus 2, this is the g of s। ওকে, তুমি চাইলে এখানে সিম্পলি এটাকে আবার সিস্টেম আকারে এবার দেখাতে পারো। অনেক সময় এরকম দেখাতে বলে, প্রশ্নতে দেখা হতে বলে that is 1 by s plus 2। এটা এখানে হচ্ছে আমাদের এখানে ইনপুট r of s, এখানে R of S, C of S. so this is the system। তার মানে এটা হচ্ছে তার ট্রান্সফার ফাংশন, এটা হচ্ছে তার ইনপুট, এটা হচ্ছে তার ইনপুট একটা আউটপুট। this was a very simple example। এটা খুব সিম্পল একটা एग्जांपल ছিল। এরকম আরো একটা एग्जांपल আছে, তোমরা এগুলো একটু দেখবা। ওকে, বইতে দেখবা एग्जांपल আছে। হ্যাঁ, एग्जांपल আছে, স্কিল অ্যাসেসমেন্ট আছে, তার মানে একটু ছোট ছোট কাজ দেয়া আছে। আমরা দেখতে চাই যে ইলেকট্রিক্যাল সিস্টেম যদি থাকে, ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, আমরা আর্টিকেল 2.4 এ যাব। এর কিভাবে আমরা ট্রান্সফার ফাংশন বের করব, এই ট্রান্সফার ফাংশন আমরা কিভাবে বের করতে চাই। ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে ট্রান্সফার ফাংশন বের করার জন্য আমাকে যে দুইটা জিনিস, যে বেসিক প্রিন্সিপাল আমাকে জানতে হবে, সেটা হচ্ছে কারশফ ভোল্টেজ ল এন্ড সেকেন্ডলি কারশফ কারেন্ট ল। আমি এই কারশফ ভোল্টেজ ল কি, কারেন্ট ল কি, এই নিয়ে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই না, কারণ এই প্রশ্ন করতে গেলে 80% স্টুডেন্ট উত্তর ঠিক মতো দিতে পারবে না, তখন এটা নিয়ে অনেক কথা বলা লাগবে। আমি এমনি মানে টাইমের পিছায় আছি। আমি যেটা সরাসরি যেতে চাই সেটাতে আমি দেখো, আমি যদি একটা ক্যাপাসিটর চিন্তা করি, ক্যাপাসিটর আমি একটু লিখবো, তারপরে তোমাদের একটা টেবিল দেখাবো। এটা ক্যাপাসিটর। ওকে, এটা যদি ক্যাপাসিটর হয়, এটা তো আমরা জানি, সবাই চিনি ক্যাপাসিটর না? আচ্ছা, এটার মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপ কেমন?
আমি ক্যাপাসিটরে যদি ভোল্টেজ ভিটি বের করতে বলা হয় তাহলে আমি কিভাবে বের করতে পারি 1/c আইটি ডিটি 0 থেকে টি, রাইট? জি স্যার আইটিডিটি। আচ্ছা, এটা হচ্ছে তার ভোল্টেজ এবং কারেন্ট রিলেশনশিপ। এখন তার যদি উল্টা কারেন্ট বের করতে চাই, কারেন্ট এবং ভোল্টেজ রিলেশনশিপ দেখতে চাই, তাহলে কি হবে? আইটি সমান কি হবে? সি ডিভিটি ডিটি বাই ডিটি। ডিটি। ওকে, ঠিক একইভাবে এখানে যদি ভোল্টেজ এবং চার্জ রিলেশনশিপ দেখতে চাই তাহলে কেমন হবে? ভিটি সমান কি? ভিটি 1/c QT ইউটি। QT. That is ultimately V is equal to Q by T, Q by C. এটা আমি লিখছি জাস্ট যেহেতু টাইমের একটা ফেনোমেনন আছে, কিছুই না। এখন আমি তোমাদেরকে যদি বলি এই ইকুয়েশনে এই ইকুয়েশনটা এখানে তুমি আচ্ছা এখানে অ্যাপ্লাই করো, তোমাদের জন্য এখানে অ্যাপ্লাই করা সহজ। এটাকে ল্যাপ্লাস করো তো কি হয়? এটা কি হবে? I of S, রাইট? জি স্যার I of S, C of S বাইরে থাকবে S V of S। আচ্ছা, তাহলে যদি তুমি V of S ডিভাইডেড বাই I of S করো এখানে তাহলে কি পাবে? 1/CS। আচ্ছা এখানে দেখো তো এটা কি ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, এটাকে কি বলি আমরা? ভোল্টেজ ডিভাইডেড কারেন্টকে কি বলি? রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স, কমন টার্ম হচ্ছে ইম্পিডেন্স। এখন উল্টাটা যদি করি আমি, কারেন্ট ডিভাইডেড বাই ভোল্টেজ যদি করি, এখানে কিন্তু ট্রান্সফার ডোমেন অবশ্যই, তাহলে কি হবে? সিএস হবে। এটাকে তখন কি বলবো? অ্যাডমিটেন্স বলবো। অ্যাডমিটেন্স বলবো। তাহলে আমি একটা ক্যাপাসিটরের মধ্যে তার ক্যাপাসিটরের সাইন, তার ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ, কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ, কারেন্ট ভোল্টেজ চার্জ রিলেশনশিপ দেখলাম, সেখান থেকে তার ইম্পিডেন্স কেমন সেটা দেখলাম, সেখান থেকে তার অ্যাডমিটেন্স কেমন সেটা দেখলাম। আচ্ছা ঠিক একইভাবে যদি আমি ইয়েতে আসি, দেখো রেজিস্ট্যান্স আসি, তোমাদের সামনে কি বইটা আছে ওপেন করা? জি স্যার আছে। আছে স্যার। আছে স্যার। আমি ফাইনালি একটা টেবিলের কথা বলবো, আমি ফাইলটা ওপেন করিনি সেজন্য আমি তোমাদের বলছি, তোমাদের থাকলে আমি আর ওপেন করব না। আছে স্যার ওপেন করা। যদি একটা রেজিস্ট্যান্স থাকে সেখানে কি হবে বলো তো? ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ VT is equal to RIT, রাইট? তাহলে এখান থেকে IT সমান কি হবে? 1/RVT, রাইট? নাকি? জি স্যার। সরি। আচ্ছা, আর এটার যদি আমি ভোল্টেজ থেকে আলাদা করি, ভোল্টেজ VT is equal to যদি দেখতে চাই, VT is equal to কি হবে বলো? VT is equal to এই যে এটা থেকে এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি। কারেন্ট মানে কি বলো তো? কারেন্ট মানে কি? কারেন্ট মানে কি? ভোল্টেজ ডিভাইডেড কারেন্ট মানে V by R। কারেন্ট মানে হচ্ছে চার্জের রেট। এই যেটা এটা লিখতে চাচ্ছি, এটা কথা বলতে চাচ্ছি। তার মানে কি এই ইকুয়েশনটা হচ্ছে তার ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ, এটা হচ্ছে তার কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ, এটা হচ্ছে তার ভোল্টেজ চার্জ রিলেশনশিপ। ওকে, আচ্ছা আমি যে কোনো একটা আসি, যে কোনো একটাতে এটাতে শুট করব। এটাকে আমি ট্রান্সফার নিয়ে লিখব VS সমান কি RIS হবে। তাহলে এখানে VS বাই IS ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট সমান কি সিম্পলি R হবে। এটা কি ছিল? তার ইম্পিডেন্স ছিল। তাহলে অ্যাডমিটেন্স সমান কি হবে? অ্যাডমিটেন্স সমান কি হবে? সিম্পলি উল্টা 1/R, যেটাকে অনেক সময় আমরা G বলি। ওকে, ঠিক একই ভাবে যদি ইন্ডাক্টরে আসো, ইন্ডাক্টরে ভোল্টেজ সমান কি? ভোল্টেজ সমান L DIT/dt। ওকে ফাইন। আমি একটাতেই থাকতে চাই, আর গুলো দেখাও, প্রত্যেকটা দেখাচ্ছি, প্রত্যেকটা দেখানোর আসলে কোনো প্রয়োজন নাই মনে হয়। আচ্ছা এটাকে ল্যাপ্লাস করো, তাহলে এখানে কি হবে? VS, এখানে কি হবে? LS IS। তাহলে তুমি যদি VS বাই IS করতে যাও তাহলে কি হবে? আলটিমেটলি LS। আচ্ছা এটা কি তার? এটা হচ্ছে তার ZS বা ইম্পিডেন্স। তাহলে অ্যাডমিটেন্স করলে কি হবে? 1/LS হবে। 1/LS হবে। এখন তোমার সামনে তোমার বই যেটা আছে সেই বইয়ের তুমি একটা টেবিল 2.3 আছে, দেখো। জি স্যার দেখো।
আছে তোমাদের সামনে? আচ্ছা আমি জি আছে স্যার স্যার। আছে। কি দেখাবো? আমাকে আমারটা দেখতে চাইলে আমাকে একটু সময় দিতে হবে, আমার ফাইল ওপেন করতে হবে তারপর। জি স্যার একটু দেখান স্যার। তোমরা তো বন্ধুর বাসা থেকে ক্লাসে অ্যাটেন্ড করো। আমি যদি কাউকে দেখি ইনকনসিস্টেন্সি, আমি কিন্তু তাকে ক্লাস থেকে বের করে দিব। এখন বলো স্যার আমার ক্লাস থেকে বের করবেন কিভাবে? ঠিক আছে পারবে। ক্লাসে কিন্তু বের করা যায়, জানো তো এটা? না স্যার। জানো না? না। আমি চাইলে এখানে কাউকে এখান থেকে রিমুভ করে দিলে সে কিন্তু আর ক্লাসে থাকতে পারবে না। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা ওকে ফাইন। আমি চাই না কাউকে ক্লাসে বের করে দিতে, আমি চাই সবাই ক্লাসে আসুক, সবাই ক্লাসে থাকুক এবং ক্লাসের পড়াগুলো বোঝার চেষ্টা করুক। আমি শুরু থেকে বলতেছি যে তোমাদের একটু মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। ক্লাসের এই জিনিসগুলো কিন্তু খুবই বেসিক, খুবই এলিমেন্টারি, একদম স্টেপ বাই স্টেপ ডেভেলপড হয় এগুলা। তুমি যদি একটা জিনিস উল্টাপাল্টা করো তখন পরের জিনিস তোমার বুঝতে অসুবিধা হবে। এই দিস ইজ দ্য টেবিল, এই দেখো, দেখতে পাচ্ছ? না স্যার স্ক্রিন শেয়ার দেননি। ও স্ক্রিনশট দেয়নি, স্ক্রিনশট দেই নাই। স্ক্রিনশট দিলে তো দেখতে পারবা। আচ্ছা আমার পুরো স্ক্রিনই দেই, তাহলে আমি ওটা আবার আসতে পারবো। ওকে, আচ্ছা দেখতে? ইয়েস স্যার। আচ্ছা যদি দেখতে পারো তাহলে সিম্পলি এখানে দেখো যে আমরা যখন এই যে এগুলোর কথা বলছিলাম, এই যে ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, দেখো এখানে তার ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ ছিল এরকম, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট রিলেশন ছিল। আমি যে কোনো ইকুয়েশনের যদি ল্যাপ্লাস নেই তাহলে এখান থেকে এই যে ইম্পিডেন্স আসছে, তোমাকে আসলে এই লাইনটা মনে রাখতে হবে, এই যে ইম্পিডেন্স লাইন, এটা খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। ক্যাপাসিটরের কত ইম্পিডেন্স কত? 1/s 1/cs নট s। রেজিস্ট্যান্সের কত r, সিম্পলি r। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে s। এই কলামটা ইজ ভেরি ভাইটাল, দিস ইজ ভেরি ভাইটাল কলাম। ওকে, এগুলো ভাইটাল, এগুলো তুমি আগে জানো, এটা তুমি নতুন পড়ছো, আর এটা মনে রাখার কোনো দরকার নাই, কারণ এটা উল্টায় দিলেই অ্যাডমিটেন্স হয়ে যাবে। আচ্ছা এখন আমরা যেটাতে যেতে চাই সেটা হচ্ছে যে আমি কিভাবে হাউ আই ক্যান make a transfer function of an electrical network. I want to introduce you the example 2.6. আমি 2.6 introduce করতে চাই। example 2.6। আজকে কিন্তু তোমাদের প্রচুর পড়া হয়ে যাবে, প্রচুর। আজকে আমার ক্লাস শেষ করে রাতে অন্তত 2 ঘন্টা কন্ট্রোল সিস্টেমে প্র্যাকটিস করব। আমি কিন্তু পারাইছি একটু একবার দুইবার করে খাতা প্র্যাকটিস করব। আমি কিন্তু খাতা দেখতে চাইবো। স্যার নামাজ পড়বো না? সেটা তো প্রশ্ন আমারও। তোমরা কি 5 মিনিটের একটা ব্রেক নিবা? আমি একটু নামাজ পড়ে আসতাম। স্যার তাহলে ভালো হয়। জি স্যার ভালো হয়। কারণ তাহলে ক্লাস শেষ করতে হতে আসলে অনেক সময় লেগে যাবে, হয়তো আরো আধা ঘন্টা লাগবে আমাদের শেষ করতে। ওকে তাহলে আচ্ছা তোমরা, আমি আমার ক্যামেরা এবং মিটিং থাকুক, তোমরা নিজেরা চাইলে গল্পটা করতে পারো। স্যার নামাজ আমিও পড়তে যাই, সবাই যাই নামাজ। আমরা প্ল্যাটফর্ম থাকলো এটা, তোমরা নিজেরা কথা বলতে পারো, অসুবিধা নাই। আর যারা নামাজ পড়তে চাও তারা নামাজ পড়ে আসতে পারো। ওকে জাস্ট বেশি না। স্যার রেকর্ডিংটা অফ করে দেন স্যার। রেকর্ডিং অফ করে দিচ্ছি, রেকর্ডিং পজ করে রাখি। জি স্যার। আমরা 2.6 এর ম্যাথটা করব স্যার। আমরা 2.6 শুরু করব। ওকে ফাইন। জি স্যার 2.6 শুরু করব স্যার। 2.6 এ একটা দেখো, একটা জিনিস খেয়াল করো, আমি কয়েকটা কথা বলতে চাই 2.6 করার আগে। সেটা হচ্ছে যে আমাদের যখন আমাদের ট্রান্সফার ফাংশন বের করতে বলা হবে, ট্রান্সফার ফাংশন দ্যাট ইজ g of s, যেগুলো আমরা কি দেখলাম, আউটপুট ট্রান্সফর্ম বাই আউটপুট বাই ইনপুট ট্রান্সফর্ম, আউটপুট ট্রান্সফার বা ইনপুট ট্রান্সফার। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে সিস্টেমের কোনটা ইনপুট, এটা তো আমরা নিশ্চয়ই জানবো, অবশ্যই বলে দিবে ইনপুট এটা, তাই না? ইনপুট বলে দেওয়া থাকবে। আউটপুট কোনটা হবে? আমি তোমাদেরকে এই কারণে বলছি এই কথাটা, আমি তোমাদেরকে একটা সার্কিট দেখাচ্ছি, যে সার্কিটটা এখন আমরা সলভ করব। এখন আমি যেটা এখন সলভ করতে যাচ্ছি সেটা দেখাচ্ছি। আর এল সি, ওকে, এখানে হচ্ছে ভিটি। এখন আমাকে বলো যে এটার ইনপুট হচ্ছে ভিটি,
স্যার স্ক্রিনশট দেন স্যার, বুঝি নাই। স্ক্রিনশট দেই নাই, না স্যার, স্ক্রিনশট দেই নাই। রেকর্ডিংটা চালু করেন স্যার। রেকর্ডিং চালু করছি, স্ক্রিনশট দেওয়া হয়নি। আচ্ছা ওকে, দেখো এই আচ্ছা, আমি তার মানে এগুলো যা লিখছি তোমরা এগুলো বুঝো নাই, তখন দেখো আমি যেটা প্রথমে বললাম যে আমাদের ট্রান্সফার ফাংশন মানে আউটপুট ট্রান্সফার ডিভাইডেড বাই ইনপুট ট্রান্সফার। আমাদের এই নেটওয়ার্কের আমরা বলছি ইনপুট হচ্ছে ভোল্টেজ ভি অফ টি, আউটপুট কি হতে পারে? আউটপুট হতে পারে এখানকার এর অ্যাক্রস আউটপুট এই ভোল্টেজ ভিসিটি, পিসিটি, আউটপুট হতে পারে ভিএলটি, বিএলটি, আউটপুট হতে পারে ভিআর, বিআরটি, আউটপুট হতে পারে এখানকার কারেন্ট আইটি, তাই না? আউটপুট তো স্যার মেলা আমরা কিন্তু আউটপুট বিভিন্নটাকে কনসিডার করতে পারি না? ইনপুট একটাই নেই, ইনপুট অন্য কিছু কনসিডার করার সুযোগ নেই। তার মানে যখন আমাকে একটা ট্রান্সফার ফাংশন বের করতে বলা হবে, ট্রান্সফার ফাংশন বা আমি সংক্ষেপে লিখব টিএফ, তখন আমাকে অবশ্যই ইনপুট এবং আউটপুট কোনটা সেটা এক্সপ্লিসিটলি বলে দিবে। আই রিপিট, এক্সপ্লিসিটলি আউটপুট এবং ইনপুট বলে দেওয়া থাকবে। এই ইনপুটের জন্য এই আউটপুট তুমি ধরে নাও, বা এই আউটপুটের জন্য ট্রান্সফার ফাংশন বের করো। বিভিন্ন আউটপুটের জন্য কিন্তু ট্রান্সফার ফাংশন বিভিন্ন রকম হয়ে যেতে পারে, তাই না? তাহলে এই যে নেটওয়ার্ক দেয়া আছে, ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন রিলেটিং টু দ্য ক্যাপাসিটর ভোল্টেজ, তার মানে আমাকে এইখানকার যে ভোল্টেজ সেই ভোল্টেজ রিলেটেড আউটপুট ট্রান্সফার ফাংশন করা হচ্ছে, এবং ইনপুট বলে দেয়া ইনপুট ভোল্টেজ হচ্ছে ভিএস, তার মানে এটা ভি টু করসপন্ডিং ভিএস। আচ্ছা, আমি একদম শুরু থেকে শুরু করতে চাই। শুরু থেকে শুরু বলতে বোঝাচ্ছি যে এই অঙ্কের ক্ষেত্রে বলে দেয়া আছে যে সকল ইনিশিয়াল কন্ডিশন শূন্য। কারণ একটা জিনিস খেয়াল করো, সকল ইনিশিয়াল কন্ডিশন অবশ্যই শূন্য থাকবে। শূন্য ট্রান্সফার ফাংশন, শূন্য কন্ডিশন না থাকলে তুমি ট্রান্সফার ফাংশন বের করতে পারবে না। যদি শূন্য বলে দেয়া নাও থাকে তারপর তোমাকে শূন্য ধরে নিয়ে করতে হবে। কথাগুলো মনে রাখো। না দেওয়া আমার কাজ কি? আমি স্যার আবার শুরু করে রাখবো, আঁকার চেষ্টা করি। আর এল সি আনমিউট করো, কি জন্য আনমিউট হয়ে অবস্থায় আছো? মিউট করো। আর এল সি এখানে করসপন্ডিং ভিটি, এখানকার লুপ কারেন্ট আইটি। আচ্ছা, লুপ কারেন্ট আমি একটু পরেও বলতে পারতাম। আর এটা হচ্ছে ভিসিটি, ক্যাপাসিটর অ্যাক্রস এ ভোল্টেজ। আমাকে বলা হচ্ছে যে ক্যাপাসিটর অ্যাক্রস এ ভোল্টেজ এটাকে কনসিডার করে তোমরা কি ট্রান্সফার ফাংশন বের করো। তো আমরা এখানে অ্যাপ্লাই করব হচ্ছে কেভিএল। সো ফার্স্ট অ্যাপ্লাই কেভিএল। এখানে তুমি ব্র্যাকেট লিখতে পারো assume zero initial condition। ওকে, assume zero initial condition। তাহলে এটা লুপ ইকুয়েশন দেখলে কি হবে বলো তো? আমাকে এটা একজন হেল্প করো, কি হবে বলো? কেভিএল তোমরা সবাই জানো নাকি জানো না? স্যার রেজিস্ট্যান্স, এরপরে হচ্ছে ইন্ডাকটেন্স আর রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, তিনটার অ্যাক্রসে যত স্যার ভোল্টেজ ভোল্টেজ ড্রপ তো হবে সেটা হবে হ্যাঁ আসল ভোল্টেজের সমান। হ্যাঁ বলো সেটা কত, বলো সেটা। আই ওয়ান্ট টু রাইট ডাউন, বলো। স্যার ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি ইকুয়াল টু ভিটি। আচ্ছা, আর এর পরেরটা বলো। ভিআর সমান কি, ভিসি সমান কি, ভিএল সমান কি, এগুলো বলো। স্যার ভিআর সমান একটু আগে স্যার যে ডিফারেনশিয়াল মানে বলো সেটা একটু আগে, কেন তোমার তো মুখস্থ থাকার কথা, বলো সেটা। আচ্ছা আচ্ছা স্যার, এটা স্যার স্যার আমি একটু লিখে বলতেছি স্যার। 1/c into integration of I of t of dt plus c of dv of t divided by dt plus 1/c of q of t. L dit by dt plus rit। এটা হচ্ছে ইকুয়েশন। তোমাদের এগুলো মনে থাকে না, মনে নাই তোমাদের, খুব দুঃখজনক, কিন্তু খুবই ভেরি ভেরি প্যাথেটিক। এটাকে আমরা একটু বইতে আসলে কি লিখছে, বইতে ডিফারেন্সিয়েশন এই পার্টটা সবার আগে লিখছে এল ডিআই বাই ডিটি, এটা প্রথম লিখছে, তারপরে আর আই তাকে লিখছে, তারপরে 1/c 0 to t it dt এটাকে লিখছে 0 to vt, এটাকে লিখছে। ওকে, এখন আমরা জানি, আমরা একটা ফর্মুলা জানি, we have a formula like this,
IT is equal to কি লিখতে পারি আমরা? IT is equal to লিখতে পারি dqt by dt. What is the dq? dq is the charge through the charge in the capacitor. তাহলে এর কারেন্টের সমান এরকম হবে। এই মানটা এখানে এই ইকুয়েশনে বসাও, এই মানটা ইকুয়েশনে বসাও, তাহলে কি হবে? বসাও L, দেখো এখানে দুইবার ডিফারেন্সিয়েশন হয়ে যাবে না, dqt divided by dt square plus r dqt divided by dt square plus এখানে কি হবে বলো তো, এখানে কি হবে? এটা এখানে বসালে এটা dq হয়ে যাবে is equal to vt. আমি বুঝাচ্ছি, হ্যাঁ vt, এটা সাপ্লাই ভোল্টেজ vt। ওকে, বুঝতে পারছো এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন? Yes, sir. ওকে, আচ্ছা স্যার আর এর ডিটি স্কয়ার হবে না মানে? আর এর dt স্কয়ার লিখি নাই? ও নিচেরটা, হ্যাঁ এটা হবে না, এটা হবে না, এটা হবে না। থ্যাংক ইউ, এটা স্কয়ার হবে। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি? আমরা আরেকটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে qt is equal to cvct। এটা জানি, এটা কিভাবে আসছে? এই যে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ vc সমান q বাই c ছিল না, সেখান থেকে সেটা। আচ্ছা, এখন আমরা এখান থেকে এই q এর মান এখানে বসাবো এই ইকুয়েশনে, তাহলে কি দাঁড়াবে বলো? দেখো LC স্কয়ার VCT divided by DT square plus RC D VCT divided by DT plus এখানে কি হবে? এখানে যদি এই Q সমান এটা বসাও তাহলে C কাটা যাবে, থাকবে শুধু VCT is equal to VT। দেখো তো এই যে ইকুয়েশন আমরা পেলাম, এটার মধ্যে আমাদের আউটপুট যে প্যারামিটার VCT, ইনপুট প্যারামিটার VT, দুটি আছে না? দুটি আছে না? জি স্যার। দুটি আছে, তার মানে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে গেছি। আমাদের বের করতে হবে ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন বের করতে চাইলে আমাদের কি করতে হবে এখন? তাহলে এটা ল্যাপ্লাস নিতে হবে। এটাকে ল্যাপ্লাস নিলে কি হবে বলো? এই প্রথম টার্মটাকে ল্যাপ্লাস নিলে কি হবে? এলসি স্কয়ার LC স্কয়ার সিএস স্কয়ার স্যার, C এস স্কয়ার S স্কয়ার প্লাস আরসিএস VCS প্লাস RCS VCS প্লাস VCS is equal to এটাকে ল্যাপ্লাস নিলে VS। ওকে, এখন আমি সিম্পলি I can do one thing, I can take VC as a common। VC যদি আমি কমন নেই তাহলে কি হলো? LC S square RCS plus 1, isn't it? জি স্যার। ওকে, is equal to VS। আমার লাগবে কি? আমার লাগবে আউটপুট। আউটপুট কোনটা? VCS ডিভাইড বাই ইনপুট VS। তাহলে কি হবে? এটার সাথে ইনপুটের সাথে 1, আউটপুটের সাথে LC S স্কয়ার প্লাস RCS প্লাস 1। এটা আসলে আমাদের কি? এটা আমাদের ট্রান্সফার ফাংশন জি অফ এস। এটাকে আরো কমন নিছে, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এখানে LC কে কমন নাও। আমি এখানে এতটুকু দেখে আরেকটা নিচে এই পেজটা শেষ 1 বাই LC যদি কমন নাও তাহলে কি হয়? S স্কয়ার স্যার হয় না, এস স্কয়ার প্লাস R 1 ডিভাইডেড বাই L S
দেখো বুঝা যায় কিনা? RLS plus 1/S জি স্যার 1 by 1 by LC 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 আমি LC কে কমন নিলাম, জি স্যার তাহলে এটা হলো। এখন পরের জি লাইনে স্যার LC তে ডিভাইড করে দিব, তাহলে উপরে কি যাবে 1 ভাগ LC ডিভাইডেড বাই S স্কয়ার প্লাস R বাই S, সরি R বাই L, S না R বাই L, R by L হবে R বাই L S প্লাস 1 বাই LC। 1 by LC This is the transfer LC function, এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন। তাহলে পুরো এই যে সিস্টেমটা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে একটা বক্স বানাই ফেলতে পারি। বক্স বানাই ফেললে কি হবে? এই বক্সের ইনপুটে কি থাকবে? ইনপুটটা কি আমাদের VS, আউটপুটটা কি হবে VCS, আর ট্রান্সফার VC ফাংশন হচ্ছে 1 বাই VCS LC ডিভাইডেড বাই G of S S স্কয়ার প্লাস S square R plus বাই L S প্লাস 1 বাই LC। This is the transfer function representation of the RLC সার্কিট আমরা যেটা দেখলাম। তোমরা যারা এখনো এটার সাথে অ্যাট্রাক্ট করতে পারো না, এটা যখন ভিডিও দেখবা এটা দেখে নিবা, আবার দেখে নিলে প্রত্যেকটা। এখন দেখো এই প্রসিডিউরটা একটু লেন্দি ইন এ সেন্স। আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন, দেখো তুমি কিন্তু প্রথমে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আসছিল সেটার মধ্যে কিন্তু আমি কেন এতগুলো এতগুলো চেঞ্জ করলাম? প্রথম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আসছে তার মধ্যে কিন্তু আউটপুট যে প্যারামিটার VCS VCT এটা কিন্তু নাই। এটাকে আনার জন্য বেসিক্যালি আমাদের এই এতগুলো চেঞ্জ। ওকে, আমরা ফাইনালি এটা করতে পারছি। এখন দেখো এই সার্কিটটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি। চিন্তা কিভাবে করতে পারি? অলরেডি আমরা তোমাদের যেখানে আমি ফর্মুলা দেখাচ্ছিলাম সেখানে তোমাদের একটা ফর্মুলা দেখাইছি মনে হয়, আমি জানি না তোমাদের ফর্মুলার কথা বলছি কিনা। একটা টেবিল ছিল না এটা? হ্যাঁ, এই টেবিল দেখতে পাচ্ছ তোমরা? পিডিএফটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে ফাইন স্যার পিডিএফ দেখতে পাচ্ছি স্যার। এখানে খেয়াল করো এই ফর্মুলা নাম্বার 10, এটা তোমাদের দাগাই দিয়েছিলাম না, দেখো তো ব্লক করে। হ্যাঁ স্যার। জি স্যার, ব্লক করে দিয়েছেন। ফর্মুলা নাম্বার 10 এটাকে তোমাদের পড়তে বলছিলাম। একটু এইটাকে আবার একটু দেখো, এই ব্লক করা যেটা, এই সরি এটাকে সবকটা হয়ে যাচ্ছে কেন? আচ্ছা এটাকে, এই যেটাকে ব্লক করা আছে 9-10 নাম্বার, এটা একটু দেখে দেখো। আমি এটাকে কি ছিল এটা বলতো? কি ছিল এখানে? মূলত এটা ছিল ইন্টিগ্রেশন অফ ল্যাপ্লাস অফ ইন্টিগ্রেশন f of t dt। এটা যদি ল্যাপ্লাস করতে হয় তাহলে হবে f of s divided by s। তার মানে যখন ডিফারেন্সিয়েশন থাকে তখন s সামনে আসে, খেয়াল করো। যখন ডিফারেন্সিয়েশন থাকে তখন সামনে আসে, আর যখন ইন্টিগ্রেশন থাকে তখন s দিয়ে ডিভাইড হয়। ওকে, তাই যদি হয়, এটা যদি বুঝে থাকো তাহলে আমার এই আমরা মনে করে কনসিডার ক্যাপাসিটর কনসিডার করো। ক্যাপাসিটর যদি হয় এটা এখানকার মাঝখানে যদি কারেন্ট IT হয় তাহলে এর করসপন্ডিং ভোল্টেজ VT এটা সমান কি হবে? VT সমান কি হবে? 1/C IT dt, আর 0 থেকে t। এখন এটাকে যদি আমি ল্যাপ্লাস নিই তাহলে কি হবে? VS 1/C 1/C IS নিচে আরেকটা S। দেখো বুঝো কিনা? এই ইন্টিগ্রেশন টুকু কেবল আমরা ফর্মুলা দেখে আসলাম যে ইন্টিগ্রেশন অফ f of t যদি থাকে ল্যাপ্লাস করতে হয় তাহলে f of s ডিভাইডেড বাই s হয়। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে I of s ডিভাইডেড বাই s হবে। জি স্যার। ওকে, আচ্ছা এখান থেকে v of s ডিভাইডেড বাই I of s যদি বের করি তাহলে কি হয়? 1/CS। এটা কি ছিল? তার ইম্পিডেন্স z of s। এটা কিন্তু একবার আমরা বের করছি একবার, তারপর তোমাদের আবার দেখালাম। আচ্ছা ঠিক একই ভাবে রেজিস্টরের ক্ষেত্রে কি হয়? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হয়? VS বাই IS সমান কি হয়? R হয় সিম্পলি। ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? VS বাই IS সমান কি হয়? LS আমরা দেখছি কিন্তু এর আগে টেবিল জেনারেট করার সময়। আচ্ছা তাই যদি হয়
তাই যদি হয়, এখন আসো এই নেটওয়ার্কে কেবল যেটা সলভ করলাম এটা একটু মনে রাখো, আমি নতুন পেজে যাচ্ছি। সেটা হচ্ছে this was R, this was L and C, এখানে ছিল VT, এখানে VCT, আচ্ছা VCT আমাদের ইম্পর্টেন্ট কেমন ইম্পর্টেন্ট কিছু নেই, এখানে IT, এটা হচ্ছে R L C, এখানে KVL অ্যাপ্লাই করো, KVL অ্যাপ্লাই করো। KVL অ্যাপ্লাই করলে কি হবে? L DIDT divided by plus RIT জি স্যার plus 1 by C 1 by C 1 by C GT, into 0 থেকে T আর সাপ্লাই হচ্ছে VT। I ওকে, এখন তুমি সিম্পলি আমরা যেটাকে করতে পারি, এই প্রত্যেকটা টার্মের ল্যাপ্লাস নাও, প্রত্যেকটা টার্মের ল্যাপ্লাস নাও, তাহলে কি হবে বলতো? এখানকার ল্যাপ্লাস নিলে কি হবে? এটা অলরেডি আমরা দেখে আসলাম একটু আগে। LS IS এটা নিলে কি হবে, তাই না? ডিফারেন্সিয়েশন আছে LS IS প্লাস এটা নিলে কি হবে? R IS, এখানে নিলে কি হবে? 1 by CS IS, এই ইন্টিগ্রেশন আছে, এই যে 1 by S, এখানে ডিফারেন্স ছিল S সামনে, বুঝতেছো? is equal to VS। তোমরা বুঝতেছো কিনা আমার জানা দরকার সেটা। স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আমি অফ করছি। তোমরা নামাজের আগে ছিল 22 জন, এখন হয়ে গেছে 18 জন, কারণ কি? নামাজ কি কয়েকজনকে খেয়ে ফেলছে? স্যার একজন বললো এমবি শেষ হয়ে গেছে। পালাই গেছে স্যার। স্যার আসি নামাজ খাই না। নামাজ খায়নি, নামাজ এখন আমি যে চিল্লাচ্ছি, গলা শুকাই ফেলতেছি, যে তোমরা এটা বুঝছো কিনা আমি যেটা পড়াচ্ছি, তোমরা কেউ কথা বলছো না, তার মানে তোমরা ক্লাসে নাই এখন। কে কে আছে ক্লাসে একটু দেখাও তো হাত উঁচু করে। ওকে ফাইন, সবাই নাই। লাস্টের গুলো স্যার নাই, অনেকে। শোনো, তোমরা অনলাইনে ক্লাস করতেছো 3 দিন, মানে 3 সপ্তাহ, আর আমরা ক্লাস নিচ্ছি 6 মাস। ছাত্ররা কি করে না করে এই বিষয়ে অভিজ্ঞতা হয়ে গেছে। আসতেছে মনে মনে। দেখো এই লাইন থেকে এই লাইন বুঝো কিনা, আমি এটাকে ডিফারেন্সিয়েশন আছে, এটাকে ল্যাপ্লাস নিলে, এটাকে ল্যাপ্লাস নিলে LS এটা কিছু নাই, RIS এটা ইন্টিগ্রেশন আছে 1 by S আসলে এটা। এখন যদি তুমি IS কমন নাও, এটা LS প্লাস R প্লাস 1 by CS ইনটু IS ইজ ইকুয়াল টু VS। তুমি একটা জিনিস দেখো তো, এটা কি ছিল? LS টা কি ছিল বলো তো? LS টা কি? ইম্পিডেন্স ফর L, ফর L। 1 by CS টা কি ছিল? ইম্পিডেন্স ফর C, আর R টা কি ছিল? ইম্পিডেন্স ফর R। তাহলে এটা কি দেখো, ইন্ডাক্টরের করসপন্ডিং ইম্পিডেন্স, রেজিস্ট্যান্সের ইম্পিডেন্স, ক্যাপাসিটরের ইম্পিডেন্স, প্রত্যেকটা ইম্পিডেন্সের যোগফল, তাই না? আমি কি লিখতে পারি এখানে? সাম অফ ইম্পিডেন্স ইনটু এটা কি করসপন্ডিং যে কারেন্ট ইজ ইকুয়াল টু কি? ভোল্টেজ। আমাদের যে বেসিক ফর্মুলা সেটার বাইরে কি গেছে এটা? না স্যার, বাইরে যায় না। তাহলে আমি যদি কোন একটা লুপে KVL অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি দাঁড়ায়?
সেই লুপে যতগুলো ইম্পিডেন্স আছে সকল ইম্পিডেন্সের যোগফল ইনটু কারেন্ট ইজ ইকুয়াল টু সাপ্লাই ভোল্টেজ। সিম্পল। আমাকে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন কিছু লিখতে হবে? কিছুই লিখতে হবে না, সত্যি সত্যি লিখতে হবে না। দেখো কিভাবে, দেখো কিভাবে, হাউ ইট কুড বি পসিবল। একটু একটু মনে রাখো, একটু দেখো। মনে করো আমাদের সার্কিট ছিল, তোমাকে একটা এডিশনাল ওয়ার্ক করতে হবে, সেটা হচ্ছে আর এল এন্ড সি। এটা ছিল আমাদের সার্কিট, টাইম ডোমেন প্লাস মাইনাস ভিটি আর এল সি। ওকে, এখানকার কারেন্ট ছিল আইটি। তুমি এটা ট্রান্সফর্ম সার্কিট আঁকবা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেটওয়ার্ক আঁকবা। তাহলে কি হবে দেখো তো, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেটওয়ার্কটা কি হবে? আর এর পরিবর্তে কি আসে? আরই আসে। এল এর পরিবর্তে কি আসে? এল এস। সি এর পরিবর্তে কি আসবে? 1/CS 1/CS। ওকে, আর এখানে সাপ্লাই যেটা ছিল ভোল্টেজ, সেই ভোল্টেজটা হয়ে যাবে ভিএস। তাহলে এখানকার এই ট্রান্সফর্ম নেটওয়ার্কে, এই পরের নেটওয়ার্কে কি হবে? আমি যদি কেভিএল অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে? সকল ইম্পিডেন্সের যোগফল আর প্লাস এলএস প্লাস 1/CS ইনটু আইএস। আচ্ছা, এখানে আইএসটা আমি লিখিনি, এর করসপন্ডিং আই এর করসপন্ডিং আইএস। এইটা কিন্তু রিয়েল নেটওয়ার্ক, এটা কিন্তু ট্রান্সফর্ম নেটওয়ার্ক ইজ ইকুয়াল টু সাপ্লাই ভোল্টেজ ভিএস। দেখো তো, তুমি ট্রান্সফার সার্কিট থেকে একবারে লিখতে পারলা না এটা? তোমাকে আগের যে ইকুয়েশনগুলো যখন তুমি লিখছো, আগে যখন লিখছো ওই সেটা এই যে লিখছো, তখন কি ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখতে হচ্ছে? এখন আর এই যে এখানে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখতে হচ্ছে না এগুলা? এখন আর কিন্তু কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখতে হচ্ছে না। সেটা গেল কোথায় গেল এটা? এর পরেরটা পেজ কোথায় গেল? ডিলিট হয়ে গেছে নাকি? হ্যাঁ, একটু আগে যে লিখলাম সেটা গেল কই? ডিলিট হয়ে গেছে স্যার। এটা না না, এটা লিখছি না, এটা লিখছি না। না স্যার, স্যার ডিলিট হয়ে আর যাবে বলে। প্লাস এলএস প্লাস 1/CS ইনটু আইএস। আচ্ছা ঠিক আছে, ওকে, তোমরা বুঝলেই হবে। কিন্তু আমার সেই পেজ কোথায় যাবে? পেজ ডিলিট হয়ে গেল কেন? আরএল এটা ছিল, লিখতে লিখতে ডিলিট হয়ে গেল। ওকে, তো আমি আর ওটা লিখতে চাচ্ছি না, এটা একবার ডিলিট হয়ে গেছে। এখন আমরা এইভাবে এইগুলাকে অ্যানালাইসিস করতে পারি। তোমাদের এখন কাজ কি? তোমাদের কাজ হচ্ছে एग्जांपल 2.7 দেখো। আমি একটু করতে যাচ্ছি, আমি নিজে করে দেব এখন এটা। एग्जांपल 2.7 কি বলছে দেখো। এইটা বলছে 2.7 আগের যে সার্কিটটি আছে এই সার্কিটটা বলা হচ্ছে যে এটার তুমি ট্রান্সফার ফাংশন বের করো ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজের জন্য ইউজিং ট্রান্সফর্ম সার্কিট, ট্রান্সফর্ম নেটওয়ার্ক। আগে করলাম আমরা কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করে, তাহলে এটা ট্রান্সফর্ম নেটওয়ার্কটা এঁকে ফেলি। ট্রান্সফর্ম নেটওয়ার্ক কি হবে? আর এল সি, এখানে হবে ভি অফ এস, এখানে হবে সিম্পলি আর, এখানে কি হবে? এল এস। গুড। এখানে কি হবে? 1/CS 1/CS। এটা কি হবে? VCS। এটা করসপন্ডিং হচ্ছে IS। তাহলে এই নেটওয়ার্কের এখানে যে ট্রান্সফর্ম নেটওয়ার্কে আমি KVL অ্যাপ্লাই করি যদি, তাহলে কি হবে? R প্লাস LS প্লাস 1/CS ইজ ইকুয়াল টু কত? ইনটু IS ইজ ইকুয়াল টু VS। ওকে, তাহলে আমি এখান থেকে IS ডিভাইডেড বাই কত হবে বলো? এখানে 1, এখানে R প্লাস LS প্লাস 1/CS। ওকে, এই কোশ্চেনটাকে মার্ক করো,
যে কোনো একটা 1 নাম্বার দেওয়া যায় কি দাও। Okay, আমরা কি জানি ভিসিএস সমান কি হবে? এর ইম্পিডেন্স কত? 1/CS ইনটু এর মধ্যে কারেন্ট IS, রাইট? তাহলে আমরা IS সমান কি লিখতে পারি? IS সমান কি লিখতে পারি? দেখো তো। তাহলে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ভিসিএস যেটা আছে এটাকে রাখো। ভিসিএস সমান কি লিখতে পারি? আমি এটাকে আচ্ছা এখানে ভিসিএস সমান কি লিখবো? IS এর মান এখান থেকে বের করো, এখান থেকে লেখো। IS সমান আমরা কি লিখবো? এই ইকুয়েশন থেকে IS সমান কি হবে? VS divided by স্যার BCS ইনটু CS। VS divided by LS plus R by 1/CS into 1/CS। এই যে এই IS এর মান এই যে এখান থেকে এতটুকু, এটা এখানে মাল্টিপ্লাই করে এখানে পাঠাই দিছি, আর এটুকু হচ্ছে IS, এটা এখানে আবার এনে এখানে পাঠাইছি। ওকে, তাহলে কি দাঁড়ালো? VCS আউটপুট, এটা ইনপুট, তাহলে VCS ডিভাইডেড বাই ইনপুট VS কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে 1 বাই এটা মাল্টিপ্লাই করো LCS স্কয়ার, এখানে মাল্টিপ্লাই করলে কি হবে? এক কাজ করো, এটা সহজ করে চিন্তা করো, এটাকে তুমি আগে ই করো, সরল করো, সিম্পলিফাই করো এটাকে দিয়ে, এটাতে সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে কি হবে? এই LCS স্কয়ার প্লাস এখানে কি হবে? RCS প্লাস 1 ডিভাইডেড বাই CS, আর এখানে একটা CS আছে, কাটাকাটি যাবে না? কাটাকাটি যাবে স্যার। তাহলে আলটিমেটলি আগের ইকুয়েশনটাই তোমার চলে আসবে। জি স্যার। তাহলে ইকুয়েশনটা কি হবে এখানে? 1 বাই LCS স্কয়ার প্লাস RCS প্লাস 1। এখানে LC কমন নাও, LC কমন নিলে কি হবে? LC কমন নিলে কি হবে? C স্কয়ার S স্কয়ার প্লাস R বাই L S প্লাস 1 বাই LC, আর LC টা কমন ছিল সেটা উপরে চলে গেল 1 বাই LC। আচ্ছা একটু শর্টকাট করে লিখছি দ্রুত কভার করার জন্য, কারণ এই জিনিস আমরা একবার করছি, তুমি বাসায় একবার প্র্যাকটিস করলে দেখবে একই ক্যালকুলেশন আমি দুইবার করলাম। হ্যাঁ, দিস ইজ দ্য ট্রান্সফার ফাংশন অফ GS, যেটা ট্রান্সফর্ম নেটওয়ার্ক দিয়ে আমরা করলাম মাত্র অল্প, এই দেখো একটা পেজ 2-3টা লাইনের মধ্যে, বাট আগে করতে আমাদের অনেক সময় লাগবে। তোমরা এই জিনিসটা একই সেম জিনিস নোডাল অ্যানালাইসিস করে করা যাবে, সেটা হচ্ছে एग्जांपल 2.8, এটা অবশ্যই করবা, এবং ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে করা যাবে एग्जांपल 2.9, সেটাও করবা। তাহলে তোমাদের বাসায় কাজ হচ্ছে হোমওয়ার্ক, একদম শুরু থেকে যতগুলো एग्जांपल আছে, মানে एग्जांपल 2.1 থেকে মনে শুরু করছি আমি নাকি আজকে, না 2.3 থেকে, 2.3 থেকে স্যার। হ্যাঁ एग्जांपल স্যার 2.3 জি স্যার। হ্যাঁ, এর আগেও एग्जांपल ছিল, সেগুলো করা হয় নাই না, এর আগের एग्जांपल গুলো করিনি। আচ্ছা एग्जांपल 2.3 থেকে, সো एग्जांपल 2.3 থেকে 2.9 পর্যন্ত এগুলো রিপিটেডলি কয়েকবার প্র্যাকটিস করা। ওকে, কে ফোন দিচ্ছে? আচ্ছা ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে, কবে তোমাদের সাথে ক্লাস? স্টুডেন্টস স্যার বুধবারে স্যার। আচ্ছা খেয়াল করো, তোমাদের কিন্তু আমাদের একটা ক্লাস মিস হয়েছে, ওই ক্লাসটা আমাদের একটু রিকভার করা, আমার একটু এক্সট্রা ক্লাস একটা জায়গায় নিব আর কি। আমি আগামী এই সপ্তাহে রানিং যে শুক্রবার শনিবার আসছে, ওখানে যে কোনো একদিন একটা ক্লাস নিব। তোমরা সেভাবে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে থাকো, আমি যে কোনো একদিন ক্লাস নিব। তবে ওই ক্লাসে যাওয়ার আগে আমি যতটুকু পর্যন্ত তোমাদের আজকে পড়ালাম, আজকে কিন্তু অনেক পড়াইছি, জি স্যার। এগুলো প্রত্যেকটা বাসায় প্র্যাকটিস করো ভালো করে।
এগুলো প্র্যাকটিস করো আর সিনসিয়ারলি একটু ক্লাসে আসো, মানে পড়ে ক্লাসে আসো, তাহলে তুমি আমার পড়াগুলো বুঝতে পারবে। কারণ এরপরে যেগুলো শুরু এগুলো দিয়ে শুরু, মানে এরপরে যেগুলো আমি পড়াবো এগুলো দিয়ে আপডেট। সো তোমাকে এই এক্সাম্পল গুলা ভালো করে করতে হবে। আমরা চেষ্টা করব আরেকটা ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো কিনা জানি না, অনেক টাফ হয়ে যাবে, আরেকটা ক্লাসে শেষ হবে না, আরেক 2টা ক্লাস। ওকে, সো আমরা 2টা ক্লাস যদি শেষ করতে পারি তাহলে আমরা ধরে নিব যে আমরা প্রপার ট্র্যাকে আছি। ওকে, অ্যাট লিস্ট চ্যাপ্টার 1, 2, 3 এবং 4 এর কিছু অংশ পড়তে হবে আমাদের মিডের আগে। আমি জানি না কতটুকু শেষ করতে পারবো। ওকে, তবে এখন পর্যন্ত যে অবস্থা আছে আরেকটা এক্সট্রা ক্লাস নিলে আমরা যতটুকু আমরা হারাইছি সেগুলো আমরা ফিরে আসতে পারবো আশা করা যায়। কিন্তু তোমাদের পড়তে হবে, আমি শুধু পড়াইলে হবে না, তোমাদের পড়তে হবে আর কি। যাই হোক, তোমরা অনেক বোর হয়ে গেছো, ক্লাসের ছাত্র সংখ্যা শুধু কমতেছে, এখন অনেক আছে শুধু আসো বাট নাই আমি জানি, 4-5 জন হয়তো ক্লাসে আসো অ্যাক্টিভলি, বাকিরা ক্লাসে নাই। না স্যার আসি স্যার। আসো স্যার আছি আচ্ছা ঠিক আছে, স্যার আমি 5-6 দিনই আসতো। ওই 5-6 জন আছে। আছি স্যার। আচ্ছা ঠিক আছে, আছি ওই আছে স্যার, এখন আছে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম